আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি প্রসেনজিৎ বিশ্বাস। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সিলেট সহ সারা দেশে পালিত হয় পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় আবহ ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল ফিতরের আনন্দে মেতেছে মুসলিম সম্প্রদায়। ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পবিত্র এক মাস রোজা পালন করেন। আজ সকালে জামাতে মুসলমানরা ঈদের নামাজ আদায় করেছেন। এবার সিলেট জেলা ও মহানগর জুড়ে প্রায় ৩,০০০ জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। প্রতিটি জামাতে দেশ ও জাতি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সিলেট মহানগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির এমপি এবং শ্রম কল্যাণ, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। নামাজ শেষে মন্ত্রীদ্বয় সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সকাল 8:30টায় অনুষ্ঠিত জেলার প্রধান জামাত অংশ নেন তারা। ঈদের নামাজ পরিচালনা করেন বরুণার পীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী। শুভেচ্ছা বিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির বলেন, আকাশসম প্রত্যাশা নিয়ে জনগণ তাদের নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের প্রধান লক্ষ্য এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার সক্ষম হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় এম এ মালিক এমপি, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা রাফিন সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ সারুর আলম সহ রাজনৈতিক নেতৃবর্গ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের মানুষ ঈদের নামাজে অংশ নেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা মসজিদে সকাল 8:30টায় এবং হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি দরগা মসজিদে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বন্দর বাজারস্থ ঐতিহ্যবাহী কুদরতুল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের 3টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সকাল 7টায়, দ্বিতীয় জামাত সকাল 8টায় এবং তৃতীয় জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাইদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাউদ্দিন আহমেদ এবং তৃতীয় জামাতে ইমামতি করেন হাফিজ মাওলানা হুসাইন আহমেদ। সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতরের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হয়। এছাড়া কালেক্টরেট জামে মসজিদে সকাল 7টায়, জামিয়া মদিনাতুল উলুম খাসদবির মাদ্রাসায় সকাল 8টা এবং 8:30টায় পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানেও সকাল 8:30টা এবং 8:30টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নগরের কাজী বাজারস্থ মখন জামে মসজিদ, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ সহ বিভিন্ন এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতকে কেন্দ্র করে পুরো সিলেট জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঈদগাহ মসজিদ এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রবেশ এবং বাইরের পথগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয় মৌলভীবাজারেও। জেলা প্রশাসনের ব্যবস্থাপনা এবং পৌরসভার তত্ত্বাবধানে জেলা শহরের প্রথম এবং সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় সকাল 6:30টায় হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি মাজার ঈদগাহে। প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা মুফতি শামসুজ্জোহা। প্রথম জামাতে সংসদ সদস্য এম নাসির রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল, পুলিশ সুপার ও জেলা ও দায়রা জজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ সহ সকল বয়সী বিপুল সংখ্যক মুসল্লি এতে অংশ নেন। জামাত শুরুর আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জেলার সকল ঈদ জামাতকে নির্বিঘ্ন করতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে জেলা শহরের দরগা ঈদগাহ প্রাঙ্গণে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। এখানে পরপর 3টি জামাত অনুষ্ঠিত হয়। কুলাউড়া পৌরসভার তত্ত্বাবধানে উত্তর বাজার জামে মসজিদ ঈদগাহে 3টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায়। এখানে প্রথম জামাতে অংশ নেন সংসদ সদস্য শৌকতুল ইসলাম শৌকু। কমলগঞ্জ পৌরসভা তত্ত্বাবধানে পৌর জামে মসজিদ ঈদগাহে পরপর 4টি জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায়। এখানে প্রথম জামাতে অংশ নেন সংসদ সদস্য মুজিবুর রহমান মুজিব। এছাড়া জুড়ি উপজেলার কন্টিনেলা ঈদগাহের সকাল 8টায় জামাতে অংশ নেন সংসদ সদস্য নাসির উদ্দিন মিন্টু। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মৌলভীবাজার জেলা কারাগারে বন্দীদের জন্য বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সহ 3 দিনব্যাপী ব্যাপক আয়োজন করা হয়েছে। আজ সকাল 8:30টায় কারাগারের ভিতরে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে কারাগারের কর্মকর্তা, কারারক্ষী, বন্দীরা অংশ নেন। হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। চমৎকার আবহাওয়া থাকায় সকাল 7টার আগেই হাজার হাজার মুসল্লিয়ানদের আগমনে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কানায় কানায় ভরে ওঠে। সকাল 7:30 অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। ঈদগাহ মাঠে সংকলন না হওয়ায় পার্শ্ববর্তী সকল রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন প্রায় 20,000 মুসল্লি। প্রথম জামাতে ইমামতি করেন জেলা কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাফিজুর রহমান। এরপর সকাল 8:30 দ্বিতীয় জামাতে ইমামতি করেন গাউসিয়া জামে মসজিদের খতিব মুফতি আশরাফুল ওয়াদুদ। জামাতে মুসল্লিয়ানদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় সংসদের হুইপ এবং হবিগঞ্জ জেলা সদর সংসদ সদস্য আলহাজ জি.কে. গৌস এবং হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন সহ জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। সুনামগঞ্জ জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, হাসাননগর ঈদগাহ ময়দান, বায়তুন্নুর জামে মসজিদ, হাসানবস্ত এবং জেলা কারাগার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। পবিত্র ঈদ উল ফিতর নির্বিঘ্নে উদযাপনে জেলা প্রশাসন ও মহানগর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব বন দিবস। পরিবেশ সুরক্ষায় বনের গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করা এই দিবসটি পালনের মূল লক্ষ্য। জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত মোতাবেক 2012 সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:54 এবং সূর্য অস্ত যাবে 6:04। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।